আসসালামু আলাইকুম বন্ধু। হেক্টর গার্সিয়া, ফ্রান্সেস মিরালেস, বার্সেলোনা এবং টোকিওর এই হাজার মাইল দূরত্বের দুই ব্যক্তির জানাশোনা লেখালেখির জায়গা থেকেই তারা লিখতে চেয়েছিলেন জাপানি মানুষের জীবনের উদ্দেশ্য দীর্ঘ এবং সুখী জীবনের রহস্য নিয়ে। আপনি কি জানেন জাপানিরা সমস্ত পৃথিবীর মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত জাতি? এবং ওকিনাবা ওকিনাবা জাপানের একটি দ্বীপ। এই দ্বীপবাসী সমস্ত জাপানের মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত হয়ে থাকে। এই ওকিনাবা দ্বীপেরই একটা গ্রাম যার নাম হলো ওগিমি। এই ওগিমি গ্রামবাসী সমস্ত ওকিনাবা দ্বীপের মধ্যেও দীর্ঘ হায়াত পেয়ে থাকে। এই গ্রামটি দীর্ঘ হায়াতপ্রাপ্তদের গ্রাম বলেই পরিচিত। এই দ্বীপ এবং গ্রাম থেকে সংগৃহীত তথ্য মতে জানা যায় এই দ্বীপবাসীরা সবসময় কর্মমুখর থাকতে পছন্দ করে। শুধু এই দ্বীপবাসীরা নয়, সমস্ত জাপানিরাই আসলে কর্মমুখর। তারা তাদের ম্যাক্সিমাম সময় পার করেন কাজের মাধ্যমে। ইকিগাই ইকিগাইয়ের সহজ অর্থ হলো জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। ভালো কাজে সদা ব্যস্ত থাকে। পৃথিবীর সমস্ত মানুষ যখন একটা নির্দিষ্ট বয়সের পর সে চাকুরিজীবী, ব্যবসায়ী অথবা অন্য কোনো কাজে নিযুক্ত থাকুক, নিজেকে সমস্ত কাজ থেকে বিচ্যুত রেখে শুয়ে বসে কাটান, সেখানে জাপানের শত বছর হায়াত পাওয়া ব্যক্তিদের জীবন দর্শনে দেখা যায় তারা জীবনের শেষ দিন পর্যন্ত কর্মমুখর, কর্মব্যস্ততায় থাকতে চায়। তারা তাদের অফিসিয়াল কাজ শেষ হলেও তারা তাদেরকে ব্যস্ত রাখেন বন্ধুদের সাথে আড্ডায়, নিজের ক্ষেত খামার, গাছপালা, পশু পাখিকে সময় দিয়ে পরিশ্রমী কাজ করে। এই জাতি তাদের সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ততায় থাকে, সে তরুণ হোক অথবা প্রবীণ। জাপানের ভাষার অভিধানে আপনি রিটায়ার্ড অথবা অবসর এই অবস্থানকে বোঝানোর জন্য কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না। তারা জাতি হিসেবে কখনো এই থিমটাই চিন্তা করে না যে একটা মানুষ একটা নির্দিষ্ট বয়সের পর সমস্ত কর্ম থেকে বিচ্যুত থাকবে এবং শুয়ে বসে কাটাবে। এই জাতির খাবারের মধ্যেও আছে নানান ভেরিয়েশন। জাপানিদের খাবারে থাকে অনেক বৈচিত্র্য, কিন্তু তারা খান কম। আপনি জাপানের বিভিন্ন অঞ্চলে খেতে গেলে দেখতে পাবেন আপনাকে একাধিক প্লেটে খাবার দেওয়া হচ্ছে। আপনার দেখে মনে হবে যে এখানে আসলে অনেক খাবার, কিন্তু আপনি খাবার খাওয়া শেষ করার পর আপনার মনে হবে যে আপনি আরেকটু খেতে পারতেন। ওকিনাবা দ্বীপবাসীরা বলে থাকে যে আপনার পেটের ৮০ ভাগ ভরে গেলে খাবার খাওয়া বন্ধ করে দেয়। তারা খাবারের শেষে ডেজার্ট অথবা ড্রিঙ্কস পর্যন্ত নেন না। তারা বিশ্বাস করে এই ডেজার্ট, ড্রিঙ্কস আপনার হেলথের কোনো উপকারে আসবে না। তারা সুগার জাতীয় খাবার অ্যাভয়েড করে থাকে। এই জাতি বিভিন্ন ব্যায়ামকে জাতীয়করণ করেছে, যেগুলো খুব হালকা, খুব সহজ, কিন্তু অত্যন্ত কার্যকরী। জাপানিদের মধ্যে আরেকটি স্বভাব আপনি খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন, সেটি হলো এন্ট্রি ফ্রাজিলিটি, অর্থাৎ দ্বিগুণ রূপে ফিরে আসে। জাপানের স্কুলে বাচ্চাদেরকে সবার প্রথমে যে শিক্ষাটি দেওয়া হয় তা হলো অধ্যবসায়। তারা প্রচণ্ড সহনশীল জাতি, কিন্তু সহনশীলতার চেয়েও এন্ট্রি ফ্রাজিলিটি এক ধাপ এগিয়ে। এন্ট্রি ফ্রাজিলিটির অর্থ হলো দ্বিগুণ রূপে ফিরে আসা। এই জাতি যখনই কোনো দুর্যোগ বা বিপাকে পড়ে, এখন কথা হলো জাপানিদের যে এই অধ্যবসায়, সহনশীলতা, দ্বিগুণ রূপে ফিরে আসা, নিজেদেরকে ধরে রাখা, শত বছর বাঁচা, এই যে ব্যাপারগুলো, এগুলো তারা আসলে কিভাবে ওন করে, অন্য কোনো জাতি কেন পারে না? ফার্স্ট অফ অল, তারা প্রত্যেকে এমন কাজকে বাছাই করে নেন যে কাজটি সে সবচেয়ে ভালো বোঝেন, ভালো পারেন, এবং যে কাজের মধ্যে সে আনন্দ খুঁজে পায়। জাপানের একটা খাবারের নাম সুশি। এই খাবারটি জাপানে খুবই জনপ্রিয়। জিরো এবং তার ছেলে সুশি রান্নায় অত্যন্ত পারদর্শী। এই বাবা ছেলে যখন সুশি রান্না করেন,
তাদের এই কাজের মধ্যে তারা এতই ফ্লো খুঁজে পান, এতই আনন্দ পান যে তারা আসলে সময় জ্ঞান ভুলে যান। জিরো তার সুশি রান্না করতে যে মাছের প্রয়োজন হয়, প্রতিদিন সে নিজে বাজারে গিয়ে সেই মাছ পছন্দ করে করে কিনে। তাদের এই খাবার এতটাই গুণগত মানসম্পন্ন এবং সুস্বাদু যে এই খাবারটিকে 3 তারকা রেটিং দেওয়া হয়েছে। জাপানের রেটিং খুবই মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি। প্রথম তারকা মানে খুব ভালো, দ্বিতীয় তারকা মানে চমৎকার, তৃতীয় তারকা মানে অনন্য, যার কোনো তুলনা নেই। তাদের খাবারের এমন মর্যাদা পাওয়ার পরও তারা মাত্র 10 জনের সেটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছে। জাপানে তারা অন্য কোনো শাখাও খুলেনি। তারা জানেন তাদের কাজের ভিতরে আনন্দটা তারা কিভাবে উপভোগ করতে পারে। রাইটাররা জাপানে থাকা অবস্থায় একটা মেকআপ কোম্পানি ভিজিট করেছিলেন, যেখান থেকে ইউরোপে সর্বোৎকৃষ্ট মেকআপগুলো আসে। সেখানে গিয়ে তারা সমস্ত কোম্পানি ভিজিট করার একটা অংশে গিয়ে দেখতে পেলেন যে মেকআপের তুলির চুল লাগানোর জন্য একজন মহিলাকে বিশাল একটি রুম, চারদিকে খোলামেলা এবং অনেক জানালা বিশিষ্ট একটি রুম দেওয়া হয়েছে তুলির চুল লাগানোর জন্য। এই নারী তার এই কাজে এতটাই পারদর্শী এবং মগ্ন যে রাইটাররা তাদের টিম নিয়ে কখন তার কক্ষে ঢুকে পড়েছেন সে আসলে বুঝতেই পারেনি। যখন তাকে ইনফরমেশন দেওয়া হলো, সে তার কাজকে থামালো। সবার সাথে খুব আনন্দের এবং গর্বের সাথে সে তার কাজকে এক্সপ্লেন করতেছিল। সে মুখোশ পরা ছিল, কিন্তু তার চোখে মুখে ধরা যাচ্ছিল যে সে কতটা প্রফুল্ল। জাপানিরা এমনকি রান্না, কাপড় কাচা, গৃহপালিত পশু পাখিকে খুব আনন্দের সাথে লালন করে থাকে। যেই কাজটি তার করার প্রয়োজন, তাকে করতে হবেই, সেটিকে সে এনজয় করে। আপনি যদি এমন ব্যক্তি হন যে নিজেকে অলরেডি হারিয়ে বসেছেন, নিজের অস্তিত্বের মানে খুঁজে পাচ্ছেন না, বাঁচতে ইচ্ছে হচ্ছে না, সেক্ষেত্রেও রাইটার বইয়ের মধ্যে বেশ কিছু কার্যকরী থেরাপি নিয়ে কথা বলেছেন, যেটিকে আপনি নিজে নিজেই আপনার উপর চাইলে প্রয়োগ করতে পারবেন, যার মধ্যে মরিতা থেরাপি, লোগো থেরাপি অন্যতম। এই থেরাপি মানুষকে আসলে নতুন করে বাঁচতে শেখায়। আমাদের বাঙালি জাতিদের মধ্যে খাবার নিয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে, তারা গলা ডুবিয়ে খান। আপনি বিভিন্ন অকেশনে গেলে, স্পেশালি গ্রাম অঞ্চলে, আপনি শুনতে পাবেন যে ভাত থইয়া গোস্ত খা। আমার এই কথাটা শুনে আপনার অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু বাস্তব সত্যি কথা হলো, আপনি শহরে মানুষ হন বা গ্রামের, আমরা ম্যাক্সিমাম মানুষ খাবারের সময় নিজেদের হুঁশ হারিয়ে ফেলি। আমরা এমন ভাবে খাই, এত বেশি খাই যে আসলে খাবারের স্বাদ পাওয়া আমাদের উদ্দেশ্য না, গলা ডুবিয়ে খেতে হবে, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। কিন্তু নিয়ন্ত্রিত খাবার আপনাকে রাখতে পারে শারীরিকভাবে অত্যন্ত সচল এবং সুস্থ। সুগার বা ক্যালোরি জাতীয় খাবারকে অ্যাভয়েড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, ক্যালোরি বলে মনে পড়ে গেল, সুগার সমৃদ্ধ খাবার আসলে শুধু ডায়াবেটিক্স রোগীদের জন্যই কি অ্যাভয়েড করা উচিত? না, একদম না। আসলে সুগারের মধ্যে যে ক্যালোরি থাকে, এই ক্যালোরি প্রধান প্রবলেমটা। সুগার ক্যালোরি নিয়ে তো আমরা অনেক কথা শুনে থাকি, ক্যালোরিতে আসলে সমস্যাটা কোথায়? ক্যালোরির সমস্যাটা হলো, আপনি যখন অধিক ক্যালোরি নিয়ে থাকবেন, এই ক্যালোরি হজম করতে গিয়ে আপনার পাকস্থলী দুর্বল হয়ে পড়ে এবং আপনার সমস্ত শরীরে নেমে আসে অলসতা। এজন্য শুধু ডায়াবেটিক্স রোগীদের জন্য নয়, সমস্ত মানুষের জন্যই ক্যালোরিকে অ্যাভয়েড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিন টি আপনার তারুণ্যকে ধরে রাখার জন্য অত্যন্ত কার্যকরী। তবে হ্যাঁ, সুগার অ্যাভয়েড করুন। স্বাস্থ্যকর খাবার বলতে আসলে বোঝায় যেই খাবারে ক্যালোরি থাকবে কম, পুষ্টি থাকবে বেশি, যেটাকে আমরা সুপার ফুড বলেও চিনে থাকি। সবশেষে আপনার জীবনের ইকিগাই বা লক্ষ্য উদ্দেশ্য হোক জাপানের সেই প্রবাদের মতন, যেখানে বলা হচ্ছে দিনের প্রতিটা মুহূর্ত সক্রিয় থাকুন, 100 বছর বাঁচার স্বাদ জাগে। যে কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবধারিত, সেটি আনন্দের সাথে করুন। হতে পারে রান্নায়, কাপড় কাচায়, বিছানা গোছানোতে আপনার প্রচন্ড অনীহা। সেই কাজের মধ্যে ফ্লো খুঁজে পেতে
আপনি যদি মিউজিক পছন্দ করে থাকেন, মিউজিক শুনে শুনে করতে পারেন, বা আপনি যদি ধর্মভীরু লোক হয়ে থাকেন, তাসবিহ পড়তে পড়তে করতে পারেন। আপনি দেখবেন যে আপনার মনের আনন্দ এবং কাজ দুটোই সমান তালে চলছে। কখন যে আপনার কাজ শেষ হয়ে গেল আপনি ভাবতেও পারবেন না। কাজ নিয়ে উদ্বিগ্ন নয়, বরং আনন্দিত থাকুন। কর্মস্থলকে বিরক্তের নয়, বরং উৎসাহের বানান। উদ্দীপনা তৈরি করুন। কাজের মধ্যে এমন ফ্লো খুঁজে বের করুন যে আপনি আসলে আপনার সময় জ্ঞান ভুলে যান। মানুষের কথায় বিরক্ত হওয়ার আগে নিজেকে 3টা প্রশ্ন করুন যে আমি আসলে তার কাছ থেকে কি পেয়েছি, আমি তাকে কি দিয়েছি, আমি কি তাকে কোনো সমস্যায় ফেলেছি। দেখবেন আপনার বিরক্তি অনেকটাই কমে যাবে। জাপানের ওকিনাবা দ্বীপবাসীদের মতন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কৃষিক্ষেত্রে সময় দেওয়া, গৃহপালিত পশু পাখি লালন করা, বন্ধুত্ব বজায় রাখা, প্রতিবেশীদের প্রতি হেল্পফুল হওয়া হোক আপনার জীবনের ইকিগাই। ভালো থাকবেন।